ভারতের ডিআরডিও এক নতুন কামাল করে দেখিয়েছে, যাতে ভারতের স্পেশাল ফোর্সের কমান্ডোরা বিনা কোনো বিমান বা হেলিকপ্টারের সাহায্য ছাড়াই এভাবে উড়ে গিয়ে যে কোনো জায়গায় হামলা করতে পারে। আর এর জন্য ভারত স্বদেশিভাবেই এক বিশেষ ধরনের টেকনোলজিকে তৈরি করেছে, যাকে বলা হয় জেট প্যাক। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, এটা সানডে গার্জিয়ানের রিপোর্ট, যার দাবি অনুযায়ী অলরেডি ভারতের এই যে জেট প্যাক এর একটা প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে, যেটা আর কয়েক মাসের মধ্যে ডিআরডিও টেস্টিং শুরু করবে। কেননা আপনাদের হয়তো মনে আছে যে গত বছরেই আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এমার্জেন্সি বেসিসে এই ধরনের জেট প্যাক কেনার কথা বলেছিল, যার দরুন অলরেডি এক ব্রিটিশ কোম্পানি তাদের জেট প্যাক ভারতে এনে টেস্ট করেও দেখিয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যে প্রয়োজন সেটা আরও বেশি উন্নত আর আরও বেশি এন্ডিউরেন্স। আর অন্যদিকে গোটা বিশ্বে মেনলি মিলিটারি পারপাসের জন্য দুটো দেশ এই ধরনের জেট প্যাক তৈরি করছে। একটা হলো ফ্রান্সের কোম্পানি, যাদের জেট প্যাকের ডিজাইন হলো ওরা এই জেট প্যাকের ওপরে সৈনিকের দাঁড়ানোর ব্যবস্থা করেছে, আর সৈনিকের এক হাতে এই জেট প্যাককে কন্ট্রোলের জন্য জয়স্টিক থাকবে আর অন্য হাত খালি থাকবে। এর সুবিধা হলো যে হাত খালি রয়েছে সেই হাতে অন্তত একটা রাইফেল ব্যবহার করা যাবে। এখন সেটা আলাদা বিষয় যে এভাবে ওড়ার দরুন এক হাত দিয়ে রাইফেল চালালে সেটা আদৌ টার্গেটে লাগবে কিনা, তবে এর ওপরে ইমপ্রুভমেন্ট চলছে। আর এই ধরনের একটা জেট প্যাক অন্তত $4 লাখ বেশি দাম। আর দ্বিতীয় ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা হলো ব্রিটিশ আর্মির জন্য তৈরি হচ্ছে, আর এখানে এই জেট প্যাক 2 হাতে ধরার ব্যবস্থা রয়েছে। এতে মুশকিল হলো সৈনিক যতক্ষণ না ল্যান্ড করছে ততক্ষণ কিন্তু ফায়ার করতে পারবে না, কারণ এখানে দুটো হাতই এনগেজ থাকবে এই জেট প্যাককে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য। কিন্তু ফ্রান্সের তুলনায় এই জেট প্যাকের সুবিধা হলো এটা কন্ট্রোল করা তুলনামূলক সহজ, এবং এর যে স্পিড সেটা ওভারঅল ফ্রান্সের থেকে একটু বেশি। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো এই দুটো জেট প্যাকে মাইক্রো গ্যাস টারবাইন জেট ইঞ্জিন রয়েছে, যার দরুন এর যে এফিসিয়েন্সি সেটা কিন্তু খুবই কম। এগুলো মোটামুটি 15 থেকে 20 মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টার এন্ডিউরেন্স দিতে পারবে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী চাইছে যে এর যে এন্ডিউরেন্স সেটা যেন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়। আর স্বাভাবিকভাবে এই ধরনের সিস্টেম এই মুহূর্তে তো মজুদ নেই, তাই ভারতের যদি এমন সিস্টেম চায় তাহলে সেটা নিজেই বানাতে হবে। এই কারণেই ভারতের ডিআরডিওর একটা ল্যাব এর ওপর কাজ শুরু করে এবং অলরেডি এর একটা প্রোটোটাইপকে তৈরি করে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী এটা ফ্রান্স বা ব্রিটিশ টেকনোলজি থেকে একেবারেই ডিফারেন্ট হবে। যেহেতু ভারতের প্রায়োরিটি বেশি এন্ডিউরেন্স, তাই ডিআরডিও কী করেছে, এই মাইক্রো গ্যাস টারবাইন জেট ইঞ্জিনের বদলে এখানে ব্যাটারি চালিত ইলেকট্রিক ডাক্টেড ফ্যানের ব্যবহার করবে, যেটা অনেকটা এই ধরনের দেখতে হবে। এটা ডিআরডিও সিস্টেম নয়, তবে উদাহরণের জন্য আপনাদের দেখালাম। এর সবচেয়ে বড় সুবিধা এর এন্ডিউরেন্স অনেক বেশি হবে, যদিও ডিআরডিও অফিসিয়ালি এর ওপর কোনো ইনফরমেশান পাবলিক করেন। কিন্তু হ্যাঁ, বিভিন্ন মিডিয়া তাদের সোর্সের তরফ থেকে যা রিপোর্ট সামনে এনেছে তাতে ডিআরডিও এই জেট প্যাক কম করেও 30 মিনিট পর্যন্ত একটানা উড়তে সক্ষম। আর এটা প্রথম ভেরিয়েন্ট। এরপর এর ওপর আরও কাজ চলবে এবং ডিআরডিওর যে টার্গেট সেটা হলো এর এন্ডিউরেন্স কম করেও 2 ঘন্টা পর্যন্ত নিয়ে যাও। এর সুবিধা হলো ভারতের জন্য এই জাতীয় জেট প্যাক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুরো রেড করিডোরে কমিউনিস্ট আতঙ্কবাদী বা মাওবাদীদের বিরুদ্ধে প্রতিদিন আমাদের সিআরপিএফ আর্মির ফোর্সকে লড়তে হয়। ওদিকে কাশ্মীরে আতঙ্কবাদীদের হামলা, এছাড়া নর্থ ইস্টেও বেশ কিছু গ্রুপ অ্যাক্টিভ রয়েছে। ফলে এমন পরিস্থিতিতে যদি আমাদের সৈনিকদের কাছে এই ধরনের জেট প্যাক চলে আসে, তাহলে কাউন্টার স্ট্রাইকের দরুন ভারতীয় ফোর্সেস ইচ্ছে মতন আকাশপথে নেমে এখানে হামলা করতে পারে। আর স্বাভাবিকভাবে ভারতীয় ফোর্সেসকে মারার জন্য এখানে যে সমস্ত ট্র্যাপ থাকে তাতে কিন্তু প্রচুর সেনাবাহিনী প্রাণ হারায়। ফলে ওভারঅল ভারতীয় সেনাবাহিনীর যে ক্যাজুয়ালিটি সেটা অনেকটাই কমে যাবে। আর জাস্ট ইম্যাজিন করুন, একটা পুরো স্পেশাল ফোর্সের টিম যখন এইভাবে আকাশপথে উড়ে এসে হামলা চালাবে, একে কাউন্টার করা এই জাতীয় আতঙ্কবাদীদের পক্ষে এক কথায় অসম্ভব, কারণ ওদের কাছে বেশি অ্যাডভান্স টেকনোলজি থাকবে না। আর এই মিশনের দরুন যখনই প্রয়োজন পড়বে ফোর্সেস খুব তাড়াতাড়ি উড়ে গিয়ে নিজেদের পজিশন চেঞ্জ করতে পারবে, মানে লড়াই একেবারে সিনেমার মতন হয়ে যাবে। আর শুধু তাই না, যখন এই জেট প্যাক 2 ঘন্টার এন্ডিউরেন্স দিতে পারবে তখন না কেবল ভারতের ভেতরে, বরং প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে বর্ডারের কাছে যে সমস্ত আতঙ্কবাদী ক্যাম্প রয়েছে তার ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে আসতে পারব। আর স্বাভাবিকভাবেই এই ধরনের জেট প্যাক থাকলে তাকে ডিটেক্ট করা মুশকিল, এবং খুব সহজেই স্পেশাল ফোর্সের কমান্ডোরা পাকিস্তানের ভেতর কয়েক কিলোমিটার ঢুকে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারবে। আর এখানে শেষ নয়, চাইনিজ বর্ডারে পাহাড়ি এলাকা, এখানে সব জায়গায় পেট্রোলিং করা অসম্ভব, অথবা এমন অনেক ঘটনা ঘটে যেখানে চাইনিজ সৈনিক কোথাও ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে খুব দ্রুত আমাদের সেনাবাহিনীর সৈনিকরা এই জেট প্যাকের সাহায্যে না কেবল পেট্রোলিং করতে পারবে, বরং খুব দ্রুত এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আনতে পারবে। অন্যদিকে আমাদের নৌবাহিনীর জন্য এগুলো তো আরও বড় গেম চেঞ্জার হবে।
উদাহরণ হিসেবে আপনারা হালেই দেখেছেন যে কিভাবে একের পর এক অ্যান্টি পাইরেসি অপারেশন চলছে। ফলে এমন পরিস্থিতিতে এই জাতীয় জেট প্যাকের দ্বারা দ্রুত হাইজ্যাক হওয়া জাহাজে পৌঁছানো থেকে শুরু করে শত্রুর কোনো জাহাজকে টেক ওভার করার জন্য এই ধরনের জেট প্যাক কাজে আসবে। অর্থাৎ টু বি অনেস্ট, এই টেকনোলজি একটা নতুন রেভলিউশন নিয়ে আসবে সেনাবাহিনীর অপারেশনে। বাকি ভারতের এই স্বদেশী সিস্টেমের কথা বললে এর যে প্রথম প্রোটোটাইপ তার বেশ কিছু গ্রাউন্ড টেস্টিং চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই অ্যাকচুয়ালি এর ফ্লাইট টেস্টিং শুরু হবে। আর যদি এই টেস্ট একদম সফল হয় তাহলে এরপর এটা আমাদের সেনাবাহিনীকে হ্যান্ডওভার করা হবে ইউজার ট্রায়ালের জন্য, যেখানে ভারতীয় ফোর্সেস মিলিতভাবে একে টেস্টিং করবে। আর একবার ভারতীয় সেনাবাহিনীর টেস্টিংয়ে সন্তুষ্ট হলে মাস লেভেলের প্রোডাকশন চালু হবে। এখন দেখা যাক যে এই টেস্টিং কত তাড়াতাড়ি হতে পারে। বাকি ডিআরডিওর এই নতুন ইনোভেশনকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।